করো, মাতা পিতার তোমরা সদাচরণ করো, মাতা পিতার সাথে তোমরা ভালো ব্যবহার করো। ভাইজান আমার, আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদতের পরে পরে তোমরা তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করো, মাতা পিতার সাথে তোমরা ভালো ব্যবহার করো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ফালা তাকুল লাহুমা। এরে আল্লাহর বান্দারা, তোমরা শুনে নাও, যাদের মা বাবা যাদের দুনিয়াতে বেঁচে আছে, জীবিত আছে, আল্লাহ বলে শুনে নাও, তোমার মা কিংবা বাবা, মা কিংবা তোমার পিতা যদি দুনিয়াতে বেঁচে আছে, তারা বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেছে, তারা আপনার কিনা বুড়া হয়ে গেছে, আল্লাহ বলে বান্দা, তোমরা তোমার মা বাবার সেবা যত্ন করো, মা বাবার খিদমত করো। এ মা বাবার সাথে তোমরা জানো তোর ব্যবহার করবে না, মাতা পিতাকে জানো তোমরা গালিগালাজ করবে না, মা বাবার সঙ্গে তোমরা বদ ব্যবহার করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমরা শুনে নাও, মা বাবা এমন সময় পৌঁছে গেছে, বুড়া অবস্থায়, যে সময় মা বাবার কোনো ক্ষমতা থাকে না, শক্তি থাকে না। এই বুড়া অবস্থায় মা বাবা যখন বুড়া হয়ে যায়, মা বাবা কিনা নিজে পানি পান করতে পারে না, খাবার খেতে পারে না, এই সময় তোমরা মা বাবার সহযোগী হয়ে যাও, মাতা পিতার তোমরা সেবা করো, মাতা পিতার খিদমত করো। মা বাবার যখন যেটা প্রয়োজন হবে, যেটা কাজ পড়বে, সেই কাজটা যেন তোমরা করবে, এই কাজটা যেন তোমরা ভুলবে না। তো আল্লাহ কি বললেন? তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদতের পরে পরে তোমরা তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করো। যখন তোমাদের মা বাবার মধ্যে কেউ একজন বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, বুড়া হয়ে যায়, তখন তোমরা তাদের খিদমত করো, সেবা যত্ন করো। কারণ মানুষ বুড়া হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে, সেই সময় তাদের শক্তি থাকে না, ক্ষমতা থাকে না। জি, তো আল্লাহ বলছেন সেই সময় তোমরা তোমার মা বাবার সহযোগী হয়ে যাও, তাদের খাবারের ব্যবস্থা করো, তাদের পানির ব্যবস্থা করে দাও, তাদের কাজকর্ম তোমরা ব্যবস্থা করে দাও। আল্লাহ কদর করি না, মা বাবা দুনিয়াতে আছে, আমরা মা বাবার গুরুত্ব বুঝি না। আল্লাহ সামাদ, মারে বরে আমার, ভাই বাপজিরা আমার, যাদের মা নেই, যার মা মারা গেছে, যার আব্বা মারা গেছে, তাকে একবার জিজ্ঞাসা করেন, তার মা নেই, তার বাবা নেই, মায়ের কতটা গুরুত্ব, বাবার কতটা গুরুত্ব, সেই লোকটা ছাড়াও আপনার কেউ বলতে পারবে না মা না থাকার কষ্ট কতটা, আব্বা না থাকার কত কষ্ট। ভাইজান আমার, আমি নিজে পরীক্ষা করেছে, মাদ্রাসায় ছিলাম, আল্লাহু সামাদ, ওই সময় রাত্রি 12টা বেজে গেছে, আমি ঘুমিয়ে আছি, মাদ্রাসার তালবে ইলম একজন ছোট বাচ্চা ছেলে রাতের বেলায় উঠে গেছে, কান্না করছে, আমি যেন আতঙ্কিত হয়ে গেলাম। আল্লাহ রে আল্লাহ, এত রাত্রি বেলায় কে যেন কান্না করছে, আমি যেন আতঙ্ক হয়ে গেলাম, লাইটটা যেন জ্বালিয়ে দিলাম এবং আমি চিৎকার করে বলি, কে আছো, কে আছো?
এত কান্না করো এত রাত্রি বেলায়, কে যেন কান্না করছো বলো? আমি লাইটটা জ্বালিয়ে দিলাম। লাইটটা জ্বালার পরে দেখি একজন বাচ্চা ছেলে, আল্লাহ হুসামাত, তার যেন মা নাই আব্বা নাই, ইয়াতিম ছেলে বসে চিৎকার করে যেন কান্না করছে। আল্লাহ, জি, একটা বাচ্চা ছেলে বসে কান্না করছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই কেন তুমি কান্না করছো? এত রাত হয়ে গেল, তুমি এখন ঘুমিয়ে পড়ো। ছোট্ট বাচ্চা ছেলে বলে, মাওলানা আমার দুনিয়াতে মা নেই, আমার দুনিয়াতে আব্বা নেই। মাওলানা মাকে বলে স্মরণ হয়ে গেছে, আব্বাকে বলে স্মরণ হয়ে গেছে। এই সময় যেন মায়ের আদর পাওয়ার কথা, আব্বার আদর সেবা পাওয়ার কথা, কিন্তু আমি এত ছোট্ট বয়সে আমি মায়ের আদর পাই না, আব্বার আদর পাই না। আর তাদের বলে আমার মনে পড়ে গেছে, তাই আমার চোখ দিয়ে টস 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 করে পানি ঝরছে। আল্লাহ সামাদ, মারে বলে আমার, এইরকম যদি মায়ের গুরুত্ব বুঝতে চান, আব্বার গুরুত্ব যদি বুঝতে চান, তাহলে যান, অনেকগুলা মাদ্রাসা আছে। মাদ্রাসায় ছোট্ট ছোট্ট কচি কাঁচা বাচ্চারা মাদ্রাসায় পড়াশোনা করে, তাদের মুখের দিকে দেখবেন যাদের মা নেই আব্বা নেই। একজন ছেলে, বুঝতে পারলেন, মাদ্রাসার গেটে বসে আছে, বুঝতে পারলেন, আর গেটে বসে বসে তার কষ্টটাকে এসে আপনার সুরের মাতালে কি গীতটা, মাগ তোমার মতো লই না কেহু, আমায় বকে টানি, আঁচল দিয়া মোছে না কেউ, আঁচল দিয়া মোছে না কেউ, আমার চোখের পানি, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, মাগো তোমার মতো লই না কেহু, আমায় বুকে টানি, আঁচল দিয়া মোছে না কেউ, আঁচল দিয়া মোছে না কেউ, আমার চোখের পানি, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। চইলা গেলে কোন জায়গায় আমায় নিলা না, পথে বৈশা কান্দি আমি, নাই যে ঠিকানা। চইলা গেলে কোন জায়গায় আমায় নিলা না, রাস্তায় বৈশা কান্দি মাগ, নাই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, হায় রে মা জননী আমার, হায় রে মা আঁচল দিয়া মোছে না কেউ, আঁচল দিয়া মোছে না কেউ, আমার চোখের পানি, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। মা খালা বোনেরা, এই হচ্ছে মায়ের গুরুত্ব। যার মা নেই, যার বাপ নেই,
তাকে একবার জিজ্ঞেস করলে মায়ের ভালোবাসা, মায়ের মমতা, আব্বার ভালোবাসা কি জিনিস সেই লোকটার কাছ থেকে, সেই ছেলেটার কাছ থেকে বুঝতে পারা যায় মায়ের মর্যাদা কতটা। আল্লাহ পাকের নবী বলছেন, কি বলছেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, একজন সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলেন আমার উত্তম ব্যবহার পাওয়ার অধিকারটা কার আছে? আপনি বলে দিন। বিশ্বনবী বললেন, শুনে লাও। কলাও সুম্মা মান, কলা উম্মুকা। বিশ্বনবী বলেন, ওরে আমার সাহাবীরা শুনে লাও, তোমার উত্তম অধিকার, উত্তম ব্যবহারটা পাওয়ার অধিকার রাখে তোমার মা। আবার সেই সাহাবীটা নবীকে জিজ্ঞাসা করলেন, নবী গো আবার বলুন, এরপরে আমার উত্তম ব্যবহার, আমার ভালো ব্যবহারটা পাওয়ার অধিকার কার আছে আপনি বলুন। বিশ্বনবী বলেন, কলা সুম্মা মা, কলা উম্মুকা। এবার হচ্ছে তোমার মাতা, 2 নম্বর হলো। 3 নম্বরে তৃতীয়বার আবার জিজ্ঞেস করা হলো, বিশ্বনবী আপনি বলেন আমার উত্তম ব্যবহার পাওয়ার অধিকার কার আছে আপনি বলেন। বিশ্বনবী একই জবাব দিলেন, সুম্মা মান, কলা উম্মুকা, তোমার মায়ের। চতুর্থবার আবার জিজ্ঞাসা করা হলো, বিশ্বনবী গো আপনি বলুন এরপরে আমার উত্তম ব্যবহার, আমার উত্তম চরিত্র পাওয়ার অধিকার কার আছে? বিশ্বনবী চতুর্থবার বললেন, সুম্মা মান, কলা আবুকা। চতুর্থবার হচ্ছে তোমার বাবা। তার মানে বোঝা গেল রে মা বোন আমার, মায়ের অধিকার আপনার ভালো ব্যবহার পাবে, তো আপনার ভালো চরিত্র পাবে, ভালো ব্যবহার পাবে, এর অধিকার 3 গুণ মায়ের দেওয়া হয়েছে। আপনার উত্তম ব্যবহার, আপনার চরিত্র, উত্তম চরিত্র পাওয়ার অধিকার রাখে আপনার মা, আপনার আব্বার একবার বলা হয়েছে। তার মানে আপনার আল্লাহর আয়াতে যাবেন, আল্লাহর কোরআনে যাবেন, আল্লাহর হাদিস, আল্লাহ রসুলের হাদিসের বাণী যাবেন, সব জায়গায় মায়ের কথা বলা হয়েছে, সব জায়গায় যেন মায়ের মর্যাদা দেওয়া হয়েছে, যেন সব জায়গায় মায়ের সম্মান দেওয়া হয়েছে, মায়ের মর্যাদাকে বাড়ে দেওয়া হয়েছে। এরে যুবতী বোনেরাও, ওরে যুবক ভাইরা আমার, কেউ যেন মায়ের সঙ্গে বাদ ব্যবহার করবে না, দুর্ব্যবহার করবে না। মাকে যেন তোমরা গালিগুলোজ করবে না, মায়ের সঙ্গে তোমরা ঝগড়া করবে না। মায়ের গলার চাইতে যেন তোমাদের গলার আওয়াজটা যেন জোরে না বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তোমার মায়ের সাথে তোমরা যেন বাস করবে না, আর মাকে যেন উপ শব্দটি যেন বলবে না। ভাইজান আমার, ওরে বোনেরা আমার, উপ শব্দ এমন একটা শব্দ রে, উপ শব্দ এমন একটা ভাষা, এই ভাষাটাতে মা কষ্ট পেয়ে যায়, মা দুঃখ পেয়ে যায়। তাই আল্লাহ বলছেন মাকে উপ শব্দ বলা যাবে না। ওরে হামিনপুর গ্রামের ভাইরা আমার, বাপজিরা, মা খালা বোনেরা আমার, এই উপ শব্দ এমন একটা শব্দ, এই শব্দতে মায়ের দিলে মায়ের মনে আঘাত পেয়ে যায়। বলছিলাম যে মাতা পিতার সাথে উপ শব্দ ব্যবহার করা যাবে না, এবং
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা মা বাবার সাথে বাহাস করবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মা বাবাকে অসন্তুষ্ট রাখবে, যারা মা বাবাকে যারা না খুশি রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তোমার উপরে নারাজ হয়ে যাই, তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যায়। যার ব্যবহারে, যার চরিত্রতে মা নাখুশ থাকবে, যার ব্যবহারে, যার চলাফেরাতে মা যদি নাখুশ হয়ে যায়, আল্লাহ মায়ের নাখুশে আল্লাহও নাখুশ হয়ে যায়। আর আল্লাহ যদি আপনার উপরে নাখুশ হয়ে যায় তাহলে আপনি তাহাজ্জুদ পড়েও জান্নাত পাবেন না। ভাইজান আমার, তাহলে আসুন হাদিসের মধ্যে কি এসেছে। হাদিসের মধ্যে হাদিসটা বলছি শুনুন। এই যুবক ভাইরা, যুবক বোনেরা শুনো। আল্লাহ পাকের নবী বলছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ قال الصلاة على وقتها। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করেন বিশ্বনবী গো আপনি বলুন আল্লাহর নিকটে সবচাইতে ভালো আমল, সবচাইতে প্রিয় আমল কোনটি আপনি বলুন। আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আল্লাহ পাকের নবী বললেন আসসালাতু আলা ওয়াক্তিহা। বিশ্ব নবী বলেন রে সাহাবী শুনে লাও আমি বিশ্ব নবী বলে দিলাম আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমলটা হচ্ছে সময় মতো নামাজ আদায় করা। এটা এক নম্বর আমল। দ্বিতীয়বার আমার জিজ্ঞাসা করা হলো বিশ্বনবী গো বলুন এরপরে আল্লাহর নিকটে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি। আবার তৃতীয়বারে বিশ্বনবী বলছেন শুনে লাও সুম্মা বিরুল ওয়ালিদাইন। আল্লাহর কাছে দ্বিতীয় নম্বরে সবচাইতে ভালো আমল, সবচাইতে প্রিয় আমলটি হচ্ছে মা বাবার সাথে সৎ ব্যবহার করা। আবার সাহাবী বলেন বিশ্বনবী বলেন এরপরে আল্লাহর নিকটে সবচাইতে প্রিয় আমল কোনটি। তৃতীয়বার জিজ্ঞাসা করা হলো বিশ্বনবী বলেন সাহাবী শুনে লাও এরপরে হচ্ছে শুনে লাও ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর কাছে, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমলটি হচ্ছে আল্লাহ রাস্তায় জিহাদ করা। ভাইজান আমার, ওরে মা খালা বোনেরা আমার, এই হাদিসের মধ্যে মায়ের কথা বলা হয়েছে। মা বাবার সাথে যারা সৎ ব্যবহার করবে, যারা মাতা পিতার সেবা যত্ন করবে, মাতা পিতারকে হাসি খুশি রাখবে, যারা মা বাবা, যারা অবাধ্য সন্তান হবে না, যারা মাতা পিতার কথা মেনে চলবে, যারা মাতা পিতার যেন তারা মা বাবাকে না খুশি রাখবে না, অসন্তুষ্ট রাখবে না। বিশ্বনবী বলেন এটা একটাই আমল রে, এই আমলটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল। মা বাবার সাথে সৎ ব্যবহার করা, ভালো ব্যবহার করা, এটাও একটা আমল। এই আমলটা আল্লাহর কাছে ভালো আমল। ভাইজান আমন তো বলছিলাম দানগুলো আপনারা লিখান। জি, ঠান্ডা রাত মনে হয় বের হতে জি করে না, এখানে রাত বেশি হয়নি। আসেন আল্লাহ রাস্তায়, মা খালা বোন দানগুলা লিখান, ইনশাল্লাহ দানের দোয়া দেব। কাজেই দানের দোয়া নিতে কেউ বাদ থাকবেন না। 200, 300, 400, 500 করে আপনার যা আছে আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য,
আল্লাহ রাস্তায় দিয়ে যান। জানি না কখন মৃত্যু আপনাকে ঘিরে ফেলবে, কখন আপনার জান কবজ করে নিয়ে চলে যাবে, আপনি টের পাবেন না। কাজেই আজ বড় সুযোগ পেয়েছেন, আজ সৌভাগ্য আপনি। আজকের এই নাইট জালসা মসজিদের উন্নতি কল্পে আল্লাহুস সামাদ, আল্লাহর ঘরের জন্য। জি, মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরি হবে, এই কথা শুনে আপনার কিনা 600 কোটি টাকার চাইতে বেশি টাকা জমা হয়ে গেছে। আল্লাহু আকবার। জি, বাবরি মসজিদ তৈরি হবে, তার জন্য 600 কোটি টাকা মানুষ দান করেছে। এই মসজিদের জন্য 100 টাকা এটা কিচ্ছু নয়। আল্লাহুস সামাদ। জি ভাইজান আমার, তাহলে আসুন আল্লাহ রাস্তায় দানগুলো লিখান, ইনশাআল্লাহ আপনাদের মূল্যবান দানের দোয়া দেব। টাকা মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগিস।